ঢাকা থেকে কক্সবাজার যাব, টিকিট কাটছিলাম 28 তারিখে যাওয়ার জন্য। আমাদেরকে জানানো হয়েছে না যে ট্রেন বন্ধ থাকবে। ঢাকায় আমাদের থাকারও কোনো জায়গা নাই, এখানেও তো রাত্রে ওয়েট করতে দিবে না, তাহলে কোথায় যাব কি করব এখন এগুলা ভেবেই মাথা ধরে আছে। ওখান থেকে আসছি, এখানে 3 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখানে এসে দেখতেছি আমাদের ট্রেন ছাড়বে না, এখানে ধর্মঘট করে আছে। এখন আমরা চট্টগ্রাম যাবো, ছেলে মেয়ে নিয়ে 4 জন মানুষ, 5 জন আমরা। এখন এখানে ঢাকায় আমাদের থাকারও কোনো জায়গা নাই, এখানেও তো রাত্রে ওয়েট করতে দিবে না, রাত্রে বের করে দিবে, তাহলে কোথায় যাব কি করব এখন এগুলা ভেবেই মাথা ধরে আছে। যে বাসে করে যে চলে যাব, বাসের টিকিটের টাকাও আমাদের কাছে নাই, আমরা তো ভাবে বের হইছি যে আমাদের তো টিকিট কাটা আছে। এখন এখানে সমস্যাটা বড় সমস্যা আমাদের কাছে, এটা যে কখন ছুটবে আজকে, ছাড়বে কি ছাড়বে না নাকি আদৌ ছাড়বে রাত্রে, ওটা কোনো তো নিশ্চয়তা পাচ্ছি না। টিকিট বলছে ফেরত নেওয়া হবে, তাও বিকেল 5টার দিকে, 4টার পরে। তাও টিকিট যে টাকা ফেরত নিব, টিকিটের টাকাও আমি এখান থেকে ফেরত নিতে পারবো, কারণ আমার টিকিট টাকাও কাটা হয়েছে আপনার চিটাগাং কদমতলী থেকে। এখান থেকে তো ফেরত দিবে না, টিকিট টাকাটাও তুললে ওখান থেকেই তুলতে হবে, তাহলে ওখানে তার আমি যাইতে পারতেছি না। রানিং স্টাফ যারা আর কি, দোজ হু আর রেলওয়ে রানিং স্টাফ বলে এদেরকে আর কি, যেমন গার্ড, টিটি অথবা আমাদের লোকোমাস্টার যারা আছে ওনাদের মানে মেইনলি ওনাদের মাইলেজটা বন্ধ করে দিচ্ছে। মাইলেজের পুরোপুরি বন্ধ করে নাই, 75%, ওনারা 100% চাইতেছে। আগে যে নিয়মে ছিল ওই নিয়মটা ওরা রহিত করছে, মানে খর্ব করছে। এই জন্যই এদের আন্দোলন। আনুতোষিক মানে রিটায়ারমেন্টের পরেও তারা এটা যোগ হয়ে, এই টাকাটা যোগ হয়ে ওরা রিটায়ারমেন্ট আনুতোষিক পাইতো আর কি, তো এখন ওটা দিচ্ছে না। এই কারণে এরা মানে ঝামেলাটা পাচ্ছে, এই আন্দোলনটা শুরু হয়েছে হঠাৎ না। এটা আজকে 2021 থেকে এই ঝগড়াটা চলমান। 2021 সালের গভর্নমেন্টে এটা প্রজ্ঞাপন জারি করে এগুলো বন্ধ করে। এই বন্ধের পর থেকে এর বিভিন্ন টাইম এরা আন্দোলন করছে, এদেরকে ডাকছে, এদেরকে নিয়ে বসবে, আশ্বাস দিছে। এই আশ্বাসে 3-4 বছর গেছে। আজকে আসা এই পরিবর্তন। ওনাদের দাবি ওনাদের মাইলেজ থাকবে আগের মতো, আগে যে নিয়ম ছিল সেই নিয়মটা বহাল থাকবে। এই তো ওনাদের তো আর বেশি দাবি করতেছে না, বলে নাই বলে আমাকে আগের থেকে ডাবল। ওনারা তো বলছে যে আগে আমরা যেভাবে পাইতাম, আগে 21-এ এই যে প্রজ্ঞাপন জারির আগে আগে তারা যে মাইলেজ পাইতো 100% মতো সম্ভবত, আমি ঠিক জানি না, আমি তো রানিং স্টাফ। ওরা আগে যেভাবে পাইতো ওরা ওইটাই চাইতেছে, এরা কমায় দিছে। আর আগে 100% পাইতো, এখন বলতো 75% এত ঘন্টা পাবে, এই সমস্ত ক্লজ লাগাই দিচ্ছে। এইগুলাই এরা মানতেছে। এবং ওই আনুতোষিকের সাথে মানে যে আগে যে যুক্ত হতো ওটাও পাবে না। এইগুলাই হলো প্রবলেম। এই সমস্যাগুলোর কারণেই ওনাদের আন্দোলন। আগে তো এখন রিটায়ারমেন্ট বেনিফিটের সাথে এরা এই টাকাটা যোগ হই, মাইলেজের টাকাটা যোগ হইয়া তাকে আনুতোষিক দিত। এটা না 1 টাকা পাইলে সে 5 টাকা পাইতো, এখন তারা ওই 1 টাকার চেয়ে পাইলে 1.5 টাকা পাবে, কিন্তু এখন 5 টাকা পাবে না। একটা কথার কথা আর কি। এটাই হলো মূল তাদের দাবি। এখন এগুলা নিয়েই ঝগড়াটা চলতেছে, আন্দোলন চলতেছে। আমি যতটুকু বুঝি, আমি রানিং স্টাফ না, আমি কারো পক্ষে বিপক্ষেও নাই, তবে আমি চাই যে এটা সুরাহা হোক, জনগণ ভালো থাক, মানে সুখে শান্তিতে যাতায়াত করতে পারে, জনগণের সুবিধা হোক, এটা আমি কামনা করি। রেল পরিবারের মেম্বার হিসেবে আমি চাই অতি দ্রুত এটা সমাধান করুক। সরকারের কাছে অনুরোধ থাকবে আমার, এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে শেষ। আমরা তো অ্যাকচুয়ালি জানি না যে এরকম বন্ধর খবরটা আমরা পাই নাই। এখন আসছি, আসার পরে না দেখতেছি এখানে সব বন্ধ। প্রায় 1-1.5 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি যাবো রাজশাহীতে। ট্রেন ছিল 1:30টার, এখন পর্যন্ত আছি। এখন দেখা যায় কি হয়, এখন যেতে পারবো কিনা তাও তো জানি না। না, আগে বিষয়ে আমরা জানতাম না, তো আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল না। এখন ট্রেন যদি না চালু হয় তাহলে হয়তো বা ফেরত যায়, হয়তো বা রাত্রে বাসে হয়তো যেতে হতে পারে, কিন্তু আমার তো ইমার্জেন্সি যেতে হবে। আমরা আসছিলাম কিশোরগঞ্জ থেকে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। ঢাকা থেকে কক্সবাজার যাব। এখন 18 তারিখে আমরা টিকিট কাটছিলাম 28 তারিখে যাওয়ার জন্য। এখন ইতিমধ্যে আমাদেরকে জানানো হয়েছে না যে ট্রেন বন্ধ থাকবে। আমরা সকালে ভোর 5টার সময় এসে দেখি এখানে ট্রেন বন্ধ। এখন আমরা কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারতেছি না। এখনো বসে আছি, দেখি যদি সংশোধন হয়, যদি যাওয়ার কোনো বিকল্প থাকে তাহলে আমরা যাবই কক্সবাজারে। এছাড়া বাসে জার্নি করতে পারি না, দিকে আমরা কিশোরগঞ্জ থেকে যাইতে পারি না। ঢাকার উদ্দেশ্যে রয়েছি যে ট্রেনে যেতে পারি। আমরা এখানে আসছি 9 জন, 9টা টিকিট করেছিলাম। হ্যাঁ, মাইকে অ্যানাউন্স করেছিল যে যারা অনলাইনে টিকিট করছে তারা অনলাইনে ব্যাক করতে পারবে, কিন্তু টাকা কবে রিটার্ন দেবে সেটা বলে নাই। 7 দিনের
সম্ভবত 7 দিনের ভিতরে দিবে আর কি, নির্ধারিত কোনো টাইম দেয় নাই। প্রায় 1 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি। আমি সকাল 10টায় রওনা দিয়েছিলাম, 11টা বাজে এখানে এসে পৌঁছেছি। এতক্ষণ যাবত অপেক্ষায় আছি, ট্রেন ছাড়বে কিনা তা নিশ্চিত না। আর টিকিট 25 তারিখে কেটেছি 28 তারিখের উদ্দেশ্যে। তখন টিকিটের টাকা ফেরত পাবে কিনা এটাও আমি জানা নাই। এবং বাসে যায় আমার অভ্যস্ত না, বাসে যাইতে পারি না, ঘুমিয়ে আসছে, কষ্ট হয় অনেক, বা অনেক মালামাল নিয়ে আসছি। ট্রেন আমাদের বাড়ির কাছ পর্যন্ত চলে যায়, যে জায়গায় বাস ভাড়া মাত্র 145 টাকা। আমি টিকিট কিনেছি 396 টাকা দিয়ে ট্রেনে, যাতে আমি সহজে যেতে পারি। কিন্তু এই কষ্টে আমার কী করবো দিশে পাচ্ছি না। আমি মনে করি তাদের এই কাজটা ঠিক হয় নাই। যদি আমাদেরকে আগের থেকে জানিয়ে দিত, হয়তো আমি বাসা থেকে আসতাম না। বাদশাহী জব করি, বাদশাহী ছেড়ে ছাত্রদেরকে রেখে চলে আসতাম না। কী করবো, হতাশ হয়ে আছি। নির্দিষ্ট একটা টাইম বলতে পারতেছি না, অনির্দিষ্টকালের জন্য হয়তো তারা বন্ধ করে রাখছে। আমি আসলে কালকে রাতে আসছিলাম ডাক্তারের কাছে, তো এখন হঠাৎ করে আসলাম এই স্টেশনে, আধা ঘন্টা হয়েছে। তো দেখি যে ট্রেনের অবস্থা যে চলাচল বন্ধ। তা আমরা তো ট্রেনে আমরা যাতায়াত করি প্রায় সময়, যখনই আসি ডাক্তারের কাছে কিংবা ঢাকাতে। তো এখন তো বিড়ম্বনা আমরা শিকার হচ্ছি। আমাদের ট্রেনেই আমাদের আসা যাওয়া সবচেয়ে সুবিধা, বাসে আমরা বিশ্বাস করি না, কারণ রাস্তাঘাট অনেক খারাপ। তো সেই সূত্রে আমরা ট্রেনেই আসা যাওয়াটা করি প্রায় সময়। আর আজকে যে অবস্থা, এটা আসলে কিভাবে আমি বুঝতে পারছি না। আমরা কিভাবে বাড়ি ফিরবো এখন, ট্রেনে আমাদের। আর আমরা অপেক্ষা আছি, জানি না কোন সময় এই ট্রেনটা চালু হবে। আমরা চাই সেটাই, যে দ্রুত গতিতে এটা ট্রেনটা যাতে না হয়, বন্ধ যদি না থাকে, দ্রুত গতিতে যাতে এটা চালু হয় সেই ব্যবস্থাটা চাই আমরা।